নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরও মোটামুটি সুস্থ। ওদিকে তৃষাও ভালো আছে, তৃষার মাও কিছুটা সুস্থের দিকে। তো গতকাল বিকেলের দিকে মাসুদ ভাই আসছেন, আমাদের যে প্রতিবেশী মাসুদ ভাই বিকেলের দিকে আসছেন। উনি বাংলাদেশে পা রাখছেন অনেকদিন আগেই, আপনার জানুয়ারির বোধহয় 31 তারিখে মনে হয়। তো ঢাকায় ছিলেন, সিলেট ছিলেন। তো গতকাল বিকেলে আসছেন। তো এখন মনে হয় ঘরের মধ্যেই আছেন আর কি। যদি ক্যামেরার সামনে আসতে চাই, রাজি হয়, তাহলে আপনাদের সাথে পরিচয় করে দেব। উনি খুব একজন ভালো মানুষ। আর আমার এক প্রিয় দিদি আমার বাড়ির লাগানো ডালিম গাছ, তারপরে আরো কিছু জিনিস দেখতে চাইছেন। তো জিনিসগুলো আমি দেখাই আস্তে আস্তে। তারপরে কাজ তো আছেই, কাজের এখন দম পাইতেছি না। তারপরে কাজগুলো শুরু করবো আর কি। মাসুদ ভাই এখন অনেক ঘুমিয়ে আছে, কারণ অনেক রাত্রে পর্যন্ত গল্প করছে। তো ঘুম থেকে উঠুক, তারপরে দেখে যদি কথাবার্তা বলতে রাজি হয় কথা বলবো। ডালিম গাছ, ডালিম গাছটায় এবছর ফল না দিলেও আগামীতে ফল ধরবে। তাল গাছের যে ডাইগে আছে ওগুলো পড়ছে, এগুলো বাবা ফাটতেছে, জ্বালানি হবে আর কি। এই হচ্ছে বেল গাছ, বেল আছে পাতার ভিতরে ভিতরে বেল রয়েছে। ওই যে বেল দেখা যায়, এখানে আছে, ওই সাইডে আছে বেল। বেল পরিমাণে কম, কিন্তু সাইজে বড়। মার সমাধিটা এই যে মার সমাধি এখানে। জমিতে যাচ্ছে এখন, সকালে কাজ করছি। তো এই যে জমিটা কোপাইতেছি, হয়ে গেছে প্রায়, আর সামান্য একটু রয়েছে। এটুকু শেষ দিলে জমিতে জল ঢোকাবো। এইটুকু জায়গা রাখছে, ঘন্টা খানেক লাগবে আর কি। প্রায় শেষের দিকে কুবানো। অনেক পরিশ্রম গুলো 2টা দিন। কোনোরকম যদি ট্রাক্টর ঢুকানো যেত তাহলে এতটা পরিশ্রম হতো না। চারিদিকে জমি লাগানো হয়ে গেছে, কোনো ট্রাক্টরে আসতে রাজি হয় না। আজকে আমার কারেন্টে এমন ভেজাল শুরু করছে,
একটু পর পরই কারেন্ট যাইতেছে, কারেন্ট যায় 1 ঘন্টার মধ্যে আর আসে না। এই পর্যন্ত সকাল থেকে বোধহয় 3 বার যাওয়া হইল। যাই হোক, কষ্টের কাজ মোটামুটি আজকে শেষ দিলাম আর কি। দুপুরের দিকে জল ঢুকায়, তাহলে আগামীকাল জমিটা বুনে ফেলবো। জল ঢুকানোর পর জমিটা রেডি করতে অনেক সময় লাগবে, কারণ হচ্ছে মাটি তো শক্ত, ভালো করে যাতে নরম হয় সে ব্যবস্থা করতে হবে। তারপরে জঙ্গল আছে, এগুলো পরিষ্কার করতে হবে, একটু সময় লাগবে আর কি। মানে কাজ একবার ব্যবস্থা করে গেলে যেটা হয় আর কি। তো এটুকু আমি কুবিয়া শেষ দিই, তার আধা ঘন্টা লাগবে আর কি। মাসুদ ভাই বাবার সাথে গল্প করতেছেন। ভাই তো আসছে 31 তারিখে না, জানুয়ারির 31 তারিখে। আর ঢাকা, সিলেট তো শ্বশুর বাড়ি। হ্যাঁ, ঢাকা শ্বশুর বাড়ি। সিলেটে যে ছেলের শ্বশুর বাড়ি, হ্যাঁ, মেয়ের শ্বশুর বাড়ি। অনেক বছর পর তো আসলেন মনে হয়। অনেক বছর পরে আসলেন, 4 বছর। আমার সাথে আপনার দেখা হয়েছিল বোধহয় এই যে মাঝখানে আসছিলেন তার আগের টার্মে দেখা হয়েছিল। তো মাসখানেক তো আসেনি, তাই না? রোজাটা, পুরো রোজাটা আর কি। এখন তো ইয়ে তো মনে প্রচুর ঠান্ডা, তাই না কানাডা? মাঝে মাঝে একজনের সাথে কথা হয়, বলে মাইনাসে আছে, মাইনাস মানে এই পর একবারে। বরফের ঝড়, অনেক বরফ পড়ছে। আমাদের এখানে যে টেম্পারেচার, আপনার 15 হলে আমাকে কোলায় না, যে ঠান্ডা। আর মাইনাস যদি হয় তা কি অবস্থা। যে ঘরের ভিতরে যে আপনার যে খাবার, যে পানি টানি আছে, এগুলো জমে যায় নাকি? না, গরম পানি আছে, এই যে হিটিং সিস্টেম আছে, পানি গরম পানি ঠান্ডা পানি দিতে একসাথে মিক্স করে। তাই না, আমাদের জায়গাটা অতিরিক্ত ঠান্ডা, তাই না? অনেক ঠান্ডা। সিজন আছে আর কি, ঠান্ডার সময় খুব ঠান্ডা, ওখানেও গরম আছে, গরম ওখানেও পড়ে অল্প সময়ের জন্য। হ্যাঁ, 3 মাস মোটামুটি গরম আছে। বাংলাদেশ বসন্তকাল, ওখানেও বসন্তকাল আছে। বলে বাংলাদেশের মধ্যে যে লোডশেডিং হয়, তাহলে পানি টানে জমে সব বরফ হয়ে যাবে, খাবার পানি জমে। লোডশেডিং হয় না, ওই ই দিয়া ইলেকট্রিসিটি বানাইতো, ওই পারমানেন্ট পাওয়ার, যার কারণে সহজে যায় না। রাস্তাঘাটে সব বরফ পড়ে যায় না ঠান্ডা হইলে? হ্যাঁ, রাস্তাঘাট লবণ দিয়ে পরিষ্কার করে মেশিন আছে, একদম সাথে সাথে ক্লিন করে ফেলা আছে, তাহলে তো গাড়ি ঘোড়া চলতে পারবে না বরফের সময়। মিউনিসিপ্যালিটির কাজ আর কি, মানে ওরা ওই কাজে লেগে রয়েছে, কোথায় বরফ পড়ছে রাস্তায় সাথে সাথে ক্লিয়ার। হাইওয়ে গুলা ফেডারেল গভর্নমেন্টের, ওরা ক্লিন করে রাখে। ওখানে কি এত ঠান্ডার মধ্যে ফল টল হয়? আঙ্গুর, আপেল টাপেল সবই হয়।
হাউস আছে আর কি, হ্যাঁ গ্রিন হাউসে সবজি টবজি হয় সবসময়, সব সিজনে সব কিছু পাওয়া যায়। গ্রিন হাউসে তো সবসময় পাবেন, এমনি যে ন্যাচারাল যে ওয়েদার ওখানকার। আর ইম্পোর্ট করে, Import করে। মেক্সিকো থেকে আসে, আমেরিকা থেকে আসে। আর এই সমস্ত দেশ থেকে আমাদের খাবার যা আসছে, যে মাছটা আছে, হুম। সব ইম্পোর্ট। এই যে মাছের বাগাতে বিক্রি করে না, হ্যাঁ। এইটাই প্লেনে করে চলে যায়। আমরা একদম ফ্রেশ মাছটা কিনতে পারি ওখানে। এখন তো ডিরেক্ট ফ্লাইট, হ্যাঁ 15 ঘন্টা। ঠিক আছে, তো গল্প করেন, আমি আবার কাজে ব্যস্ত হবো। আমি তো চশমাটা খুঁজি, বুঝলেন, চশমা খুলে রাখছি, খুলে পেতেছি ঘরেই আছে। রাখছি। আমার ওই যে খাতা বালিশ বার করছি। আর আমার নম্বর তো আছে আপনার কাছে, তাই না? কোনো সমস্যা হলে আপনি রিং দিবেন, আমি রাত্রে 12টা পর্যন্ত জানা থাকে, সমস্যা নেই, 12টা একটা পর্যন্ত। ঠিক আছে পানির বের করে নেবো, যে নতুন বিয়ার নিয়ে আইছে, এটা বের করে দিব। হ্যাঁ তাই তো। পান খান, তারপর রান্না বান্না করে খেয়ে যান। ভক্ত কি মির্জাপুর গেছে? তোমার কাজ টাজ তো শেষ না? আমি একা কুল পাই না, কোন দিকে যাবো, কি করবো। এদিকে সবার অসুস্থ, ওদিকে দৌড়াদৌড়ি পারলাম 2 দিন, আবার হ্যাঁ এখন কমছে একটু, খুব ঝামেলা চলছে। এখন তো মনে মনে করতে গেছিলাম কাজ বোধহয় শেষ দিলাম, এই যে আবার যে বিশ্রে খেতে কোদাল দিয়ে কুবি আজকে শেষ দিলাম, কারেন্ট এলে জল ঢুকাইবো, তো কালকে বানাবো। না, যে শহীদ বাড়ি ওই যে ওই পাশের প্রজেক্ট না, ওই যে ওটা তো দেরি তৈলো, হ্যাঁ আলি উঠায় না, আলি না উঠলে তো ট্রাক্টর এবো না, আলি উঠে শেষ দিছে, এখন করে ট্রাক্টর এবো না। হ্যাঁ যে আলম ভাই ট্রাক্টর নষ্ট, অন্যজনের ডাক হয়, অন্যজনের ডাইব না, ওই মাস্টার খালি ওখানে কোদাল দিয়া কোদাল দিয়ে কুবি আজকে শেষ দিলাম, জল ঢোকাইলে কালকে বানাবো। এই বুঝি ওই যে পান আছে, জিজ্ঞাসা করে খাওয়ার তো জিনিস একটা পান, রান্না বান্না করবো না। আমার এই জায়গায় সুবিধা আছে যে যারা আসে না তারা রান্না করে খায়। না ওটা খাওয়া যাবো, শক্ত শক্ত হয়ে গেছে মনে হয়। লাউ আসি নরম, হ্যাঁ খাবো। শুনে তো লাউ দে ভালোটাই দেয়, এটা খাওয়া লাগছিল 2 দিন আগে। শহীদ ভাই আর লাল খাইতেছে, এই যে এটা দিয়ে দেই। হ্যাঁ ওই আপনি 100 হালকা লাগাইটা দেন, দক্ষিণ দিকে দেন।
আজকে বড় লাউটা বিক্রি হয়ে গেছে, শহীদ ভাই নিছে। ছোট লাউটা রান্না করতেছি। এই লাউ কোটা হয়েছে, এখানে আছে করলা আর ছোট ছোট আলু কেটে রাখছি, করলা ভাজি করব। আর এখানে আছে বাটা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। মাছ ভাজি হয়ে গেছে। লাউটা একবার কচি। জিরে গরম মশলা বাটা লাল করে গেছে। হ্যাঁ, বাটা মাছ। তরকারি হয়ে গেছে। আমাকে বাড়িতে যে ডাকাতি হয় না, এই জায়গাটা আমরা ওই মাটি বুঝতে ধান টানতো, ইন দিয়ে টেরা ফালা সব খারাপ করে করছি। সুরজি মানুষ আমরা শামসুল্লাহ আকবর আকবর না আক্কেল। আজকে হচ্ছে করলা ভাজি, সাথে বাটা মাছ ভাজি আর লাউ দিয়ে তরকারি। মাসুদ ভাইকে ডাকতে গেছিলাম, মাসুদ ভাই থেকে খাইতেছে, তার খাবার দই দিয়ে গেছে মনে হয়। আর নিজের কাছেও তৈরি খাবার আছে, কালকে রাতে একটু কথা বললাম তো, বললো যে খাইতেছি। ছোট ছোট আলু দিয়ে করলা ভাজি করলে পেঁয়াজ দেয়া ভালো টেস্ট লাগে, খুব ভালো লাগে। টাটকা লাউ তো, লাউ তরকারি ভালো হয়েছে। টাটকা সবজির স্বাদে আলাদা। তো খাওয়া দাওয়ার পরে কাজ একটাই, জমিতে জল ঢুকাইছে, জমিটা রেডি করতে হবে। মানে জমিটা রেডি করতে যত সময় লাগে আজকে তত সময় কাজ করতে হবে। আমাদের খাওয়া দাওয়া আমার প্রায় শেষের দিকে, বাবার একটা সময় লাগবে। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।
আর আমাদের পাশে থাকেন।